হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলেছি যে চাষিদের মাথায় হাত পড়ে গেছে। মাছ চাষিদের, বিশেষ করে মাছ চাষি, ধান চাষি, মাছ চাষিদের মাথায় তো হাত এই কারণে, বিশেষ করে আমাদের এখানে, কারণ আমাদের এখানে জল নিকাশনের ব্যবস্থা তেমন নেই। ওই জন্য চারিদিকে শুধু জল আর জল, মাঠ ঘাট পুকুর সব একাকার হয়ে গেছে। সেখানে বোঝাই যাচ্ছে না যে পুকুর কোনটা আর মাঠ কোনটা, সবই মনে হচ্ছে সমুদ্র। বন্ধুরা, এই এক সপ্তাহ আগে আমাদের পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছে, চারাই মাছ। চারাই মাছ বলতে যে মানে ছোট ছোট চারাপোনাগুলো না, 1 বিঘে করে বা খাওয়ার উপযুক্তও কিছু কিছু মাছও আছে, সেরকম মাছ পুকুরে ছাড়া হয়েছে। আর পুকুরে অনেক পুরানো মাছও ছিল। এবার চারিদিকে দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি, সমস্ত কিছু ডুবে একাকার হয়ে গেছে। আর মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দূর থেকে দেখাচ্ছি, কারণ কাছে গিয়ে দেখানোর মতো পরিবেশ নেই, চারিদিকে ডুবে গিয়েছে। আর বুঝতেই পারছো, সাপের উপদ্রবও বেড়ে গেছে। ওই জন্য পাড়ের উপর দিয়েও যাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি দূর থেকেই জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই পুকুরগুলোতে কত না মাছ ছাড়া হয়েছে, কিন্তু আদৌ থাকবে কি না কোনো ভরসা নেই। আর সেই সাথে সাথে শুধু তো মাছের চিন্তাও নয়, ধানের চিন্তাও রয়েছে। ধান, দেখো মাঠে তো ধান গাছ বেশ ভালোই বড় বড় হয়ে গিয়েছিল, লেগেও গিয়েছিল। সেই ধানগুলো সব জলের তলায় ডুবে গিয়েছে। আর এই যে মাছ চাষি, ধান চাষি দাঁড়িয়ে আছে, দেখো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দুশ্চিন্তা পড়ে গেছে যে এত খরচাপাতি করে কি হলো আজকে, খুব টেনশনে আছে। ও নিজে হাতেই পুকুরে মাছ ছেড়েছে, তো ও ভীষণ টেনশন। আর ও মাছ, ধান চাষ এসবই ভালোবাসে, পছন্দ করে। এই যে এই পুকুরটা দেখছো, এই পুকুরটাই শুধু রূপচাঁদ মাছ আছে। এই পুকুরটাতে শুধু তেলাপিয়া মাছ, রুই মাছ, এই মাছগুলো বেশি আছে। সব বড় বড় সাইজেরই ছাড়া হয়েছে, কিছুটা 1 বিঘে সাইজও রয়েছে। এই যে দেখো, এক সপ্তাহ আগে মাছ ছেড়েছি, সেই মাছ কীভাবে ছাড়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। মাছের সাইজগুলো দেখলে তোমরাও বুঝতে পারবে। এই যে এই মাছগুলো রুই মাছ না, এইগুলোও রয়েছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো দেখে তো খেতে ইচ্ছে করবে। এই তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে 15 কিলো। ওই যে পুকুরে নিয়ে ছাড়া হচ্ছে, দেখো। বৃষ্টি ভালো লাগে, বাট এমন বৃষ্টি ভালো লাগে না। সব কিছুর একটা লিমিট ঠিক আছে, লিমিটের বাইরে গেলে সেটা কারোরই ভালো লাগে না। তাই যে কোনো বিষয়, যে কোনো কিছুতেই বৃষ্টি আমার তো খুব ভালো লাগে। ময়ূরের যেমন বৃষ্টি হলে পেখম মেলে নাচতে ইচ্ছে করে, আর আমার ক্ষেত্রে বৃষ্টি হলেই তো মনে হয় ভিজতে ইচ্ছে করে, কিন্তু সেই ভেজার আর আমার ক্ষেত্রে সেই বৃষ্টিতে ভেজাটা 5 বছর আগেই বন্ধ হয়ে গেছে। কারণ আমার গলার একটা অপারেশন হয়েছিল টনসিলের, ওই জন্য সেখান থেকে বৃষ্টিতে ভেজা পুরোটাই বন্ধ, আর সেই ভয়ে আর বৃষ্টিতে ভিজি না। দেখো মাছগুলো, এই কাকুটা খুব ভালো মাছ নিয়ে আসে, মাছগুলো বেশ ভালোই বড় হয়। এই মাছগুলো পুকুরে ছেড়ে কেনা মাছ
কিনে কিনে খাচ্ছি। আর এই মাছ বড় করার জন্য পুকুরে ছাড়া হয়েছে, আর সেই মাছগুলোই যদি বেরিয়ে যায় তাহলে কেমন লাগে বলো? খুব খারাপ লাগছে। আর শুধু মাছ বলে না, আমাদের অনেক বাড়িতে সবজি চাষও হয়েছে, সমস্ত সবজি গাছগুলো সব ডুবে গেছে জলে। ভেন্ডি গাছ, কুশি গাছ, তারপরে কি বলে, কুমড়ো গাছ, লাউ গাছ, শসা গাছ, সব কিছুই সব জলের তলায় ডুবে গেছে। আদৌ কেউ বাঁচবে কিনা কোনো ঠিক নেই। ভীষণ খারাপ লাগছে। মা তো বাগানে যায় আর দেখে গাছগুলো, খুব কষ্ট পায়, বাবাও তেমন। একদিন বাগানের ভিডিও দেখাবো তোমাদেরকে, কিন্তু ততদিন আর থাকবে কিনা না ঠিক নেই বাগান। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। এই যে এইগুলো রুই মাছ, মৃগেল মাছ, কাতলা মাছ, সব রকম মাছ আছে, এর মধ্যে পুঁটি মাছও রয়েছে। এই মাছগুলো প্রায় 40 কিলোর মতন ছাড়া হয়েছে, 35 থেকে 40 কিলো। দেখো মাছগুলো কত বড় বড়। প্রচুর মাছ ছাড়া হয়েছে পুকুরে, কারণ 4খানা পুকুর রয়েছে। দেখছো? এই যে বড় বড় হাঁড়িতে ভরে নিয়ে পুকুরে নিয়ে ঢেলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমাদের এই ধানের জমিতে বর্ষার চাষ যে চাষটা করা হয়, সেই চাষে তেমন ধান হয় না। এক প্রকার হয় না বলতে গেলে, কোনো কোনো বছর তো একদমই হয় না। আর কোনো কোনো বছর যদিও হয়, 2-2.5 বস্তার মতন ধান হয় 5 বিঘা জমিতে। কিন্তু গরমের চাষে সে সময় আমাদের বেশ ভালো ধান হয়। 5 বিঘা জমিতে আমাদের প্রায় 70 থেকে 80 বস্তার মতন ধান হয়ে যায়। আর সেই ধানটা আমাদের সারা বছর চলে আর কি। ওর থেকে কিছু ধানও বিক্রি করা হয়, সে তো আছেই। কিন্তু মানে জমিতে আমাদের এই বর্ষার চাষে খুব লস হয়ে যায়। আবার জমি শুধু ফেলেও রাখা যায় না, শুধু ফেলে রাখলে, বর্ষার সময় জমি ফেলে রাখলে পুরো জঙ্গল হয়ে যায়। আবার সেই গরমে চাষের সময়, চাষ করার সময় তখন খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য বাধ্য হয়ে এই চাষটা করা হয়। আর চাষা মরে আশায়, চাষি মরে আশায়, বলেন একটা কথা, সেটাই হচ্ছে চাষা মরে আশায়। বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি বাড়ির সবজি, বাড়ির মাছ, বাড়ির ধান, এসবই বেশি পছন্দ করি। বাড়ির জিনিসের একটা স্বাদই আলাদা, তোমরা তো সবাই জানো।
কেনা জিনিসের স্বাদ আর বাড়ির স্বাদ কখনো এক হয়? হয় না। ওই জন্য বেশিরভাগ বাড়িতে যতটা সম্ভব চাষ করা যায় সেটাই ব্যবস্থা করা হয়, আর সেটার জন্য সবাই বাড়ির সমস্ত মেম্বার ওটাই সবাই চায় যে বাড়িতেই কিছু চাষ করে সেটা খাওয়ার জন্য। ওই জন্য পুকুরে এত মাছ ছাড়া হয়, এত সবজির চাষ করা হয়, আর ধান চাষ তো রয়েছে। মানে যেটা বাইরে থেকে না কিনলে নয় সেটা কেনা হয়, এই বড় মাছ, মানে এই সমস্ত বাইরের জিনিস বেশি, মানে যদি পছন্দ হলো সেটা নেওয়া হলো, কিন্তু বেশিরভাগ জিনিস বাড়িতেই তৈরি করা হয়, বাড়িতেই হয়। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে 13 জন মেম্বার এখন। ঠাকুমা ছিল, ঠাকুমা মারা গিয়েছে, নাহলে আমরা 14 জন ছিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় সাবধানে থাকবে, কারণ এখন ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চারিদিকে সাপের উপদ্রব তো বুঝতে পারছো, শুধু সাপ নয়, পোকামাকড় সমস্ত কিছুরই উপদ্রব, কারণ তাদের বাসস্থান তো সব জলে মগ্ন হয়ে গেছে। ওই জন্য তারা চাইবে উঁচু জায়গায় থাকার জন্য। ওই জন্য সবাই সাবধানে থাকবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর আমি এরকম ভিডিও দিয়ে যাব, তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, ঠিক আছে? আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা জানিও, তাহলে আরও ভালো লাগবে। আর এইভাবে আমার পাশে থেকো। টাটা, বাই বাই। আর হ্যাঁ, তোমরা তো সব রকম মাছ দেখলে, আর এই যে লাস্টে একটি মাছ আছে দেখো, এটা হচ্ছে ব্ল্যাক কাপ। এই মাছগুলোও খুব সুস্বাদু হয় খেতে, অনেক বড় হয়। এই মাছগুলোও কিছুটা ছাড়া হয়েছে। এই মাছগুলো একটি 22 টাকা পিস নিয়েছে এই মাছগুলো।